নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব মেয়েরা স্ত্রীরা কেন গর্ভধারণ করে। এই প্রশ্ন অনেকের মনেই থাকে যে একমাত্র স্ত্রীরাই কেন গর্ভধারণ করে, পুরুষরা কেন করে না। তো শ্রোতা ভক্তরা, এই কথা জানতে গেলে আমাদের একদম সৃষ্টির আদিতে চলে যেতে হবে। সৃষ্টির আদিরও আদিতে যেতে হবে, যখন সবে মাত্র ব্রহ্মা সৃষ্টি শুরু করেছিল এই সময়ে যেতে হবে। সেই সময়ে অংশ থেকেই জন্ম হতো, গর্ভ থেকে জন্ম হতো না। কিন্তু পরবর্তীকালে স্ত্রীরা কেমন করে গর্ভধারণ করলো, আর আজ সেই গর্ভ থেকেই জন্ম হয়। এটা কী করে শুরু হলো, চলুন আমরা পুরো ব্যাপারটা সুন্দরভাবে জেনে নিই। দুর্লভ কথা জানতে, অজানা কথা জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন, আর পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। অনেক স্ত্রীরাই ভাবতে থাকেন মেয়েরা গর্ভধারণ করবে, মেয়েরা এত কষ্ট সহ্য করবে কেন। তো সৃষ্টির একেবারে প্রারম্ভে আমরা চলে যাই। দেবী সরস্বতী ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আচ্ছা, এই জগতে শুধু মেয়েরাই কেন গর্ভধারণ করে, পুরুষরা কেন গর্ভধারণ করে না? মেয়েরাই গর্ভধারণ করবে, মেয়েরা পীড়া সহ্য করবে কেন? শ্রোতা ভক্তরা, ঠিক এই প্রশ্নটাই একবার নারদমণি ভগবান শ্রীকৃষ্ণকেও করেছিলেন। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। নারদমণি যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন মেয়েরাই কেন গর্ভধারণ করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে একবার দেবী সরস্বতী ব্রহ্মাকে এই প্রশ্নই পড়েছিলেন। তখন ব্রহ্মা যে উত্তর দিয়েছিল সেই কথাই আজ তোমায় আমি বলবো। সরস্বতীর প্রশ্নে ব্রহ্মা মৃদু হেসে বললেন, দেবী মেয়েরাই শুধু কেন গর্ভধারণ করে, এ কথা জানতে গেলে একেবারে সৃষ্টির শুরুতে যেতে হবে। যখন সবেমাত্র সৃষ্টি হচ্ছিল, যখন কেউ গর্ভধারণ করতো না, সৃষ্টি একজনের অংশ থেকে আরেকজন সৃষ্টি হতো, অর্থাৎ কোনো গর্ভ ছাড়াই সৃষ্টি হতো, সেই সময়কার কথা। আর এই মেয়েরা কেন গর্ভধারণ করে, তার পেছনে রয়েছে পুলস্তমণি। এই পুলস্ত আমার কান থেকে জন্ম নিয়েছিল, আর যারা যারা আমার চোখ, কান, নাক থেকে জন্ম নিয়েছিল এরা সবাই আমারই অংশস্বরূপ। তারা ভীষণ ধর্মনিষ্ঠ, সৎ, জ্ঞানী, চারবেদে পারদর্শী ও তপস্বী ছিলেন। এই পুলস্ত কর্ণ থেকে জন্ম নিয়েছিল। কর্ম থেকে জন্ম নিয়ে পুলস্ত আমাকে জিজ্ঞাসা করেছিল, পিতা আমার কি কর্তব্য? পুলস্ত জন্ম নেওয়ার পরেই দিব্য জ্ঞানের অধিকারী ছিল, তাই আমি তাকে বললাম, যাও, তুমি জগতের কল্যাণ হেতু তোমাকে আমি জন্ম দিয়েছি, তুমি জগতের কল্যাণ করো। এই কথা শুনে পুলস্তমণি আমাকে নমস্কার দিয়ে সোজা সেখান থেকে সে বিন্ধ্যাচল পর্বতে চলে আসে। বিন্ধ্যাচল পর্বতের একটি উচ্চ স্থানে শুনশান জায়গায় সে ছোট্ট একটি আশ্রম করে একাই সে সেখানে ধ্যানে মগ্ন হয়ে যান। তার ধ্যান এতটাই জোরালো ছিল যে তার শরীর থেকে সবসময় এক দিব্যজ্যোতি প্রজ্বলিত হয়ে থাকত। আর এই দিব্যজ্যোতি প্রজ্বলিত হওয়ার কারণে সেই সময় যেসব অসুর, অপ্সরা, গন্ধর্ব জন্ম নিয়েছিলেন তারা এসে সেই দিব্যজ্যোতি দেখার জন্য আশ্চর্য হয়ে দেখতেন, আর তারা পুলস্তমণির সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। তো এমনইভাবে কখনো অসুর, কখনো গন্ধর্ব, কখনো অপ্সরা এসে সেই আশ্রমে উৎপাত করত। তা একদিন অপ্সরাদের উৎপাতে পুলস্তমণির ধ্যান ভেঙে যায়। তিনি তখন ধ্যান ভাঙতেই অপ্সরাদের দেখে তিনি তাদেরকে আনন্দিত হয়ে বললেন, হে অপ্সরাগণ, তোমরা কেন আমার ধ্যান ভাঙাচ্ছ? যাও অন্য কোথাও কি ক্রীড়া করো, এইখানে আমি তো ধ্যানস্থ রয়েছি, তোমাদের জন্য আমার ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে। আর কিন্তু এইখানে তোমরা কেউ এসো না। কিন্তু এই কথায় কিছু অপ্সরা কর্ণপাত করলো, অনেক অপ্সরারা আবার কর্ণপাত করলেন না। তারা আবার খিলখিলিয়ে হাসতে শুরু করলেন, গান গাইতে শুরু করলেন। এতে পুলস্তমণি ভীষণ রেগে গেলেন। তিনি রেগে গিয়ে বললেন, আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি না। তিনি কুমণ্ডল থেকে জল নিয়ে আকাশের দিকে উচ্ছ্বসিত করে বললেন, তুমি এখানে যারা যারা আছো সবাই এখান থেকে চলে যাও। আজ থেকে আমার এই ক্রোধান্বিত দৃষ্টি যদি কারো ওপরে পড়ে, সে গর্ভবতী হয়ে যাবে। ওই শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এই অভিশাপ শোনা মাত্রই সেখানে যত রাক্ষস, কক্ষস, গন্ধর্ব, অপ্সরা যারা যারা ছিল সব পালিয়ে গেল, আর তারা ভয়ে শঙ্কিত হয়ে থাকলো। দিকে দিকে এই অভিশাপের কথা ছড়িয়ে পড়ল। ওই বিন্ধ্যাচল পর্বতের পুলস্তমণির আশ্রমে যাওয়াই যাবে না।
পুলস্ত্যনির অভিশাপ রয়েছে, তার দৃষ্টি যদি ভেঙে কারোর ওপরে পড়ে সে গর্ভবতী হয়ে যাবে। শতভক্তরা সেই কারণে পুলস্ত্যমণির সেই আশ্রমে সবার আশা বন্ধ হয়ে গেল। আর তারপরে পুলস্ত্যমণি নির্বিঘ্নে আবার ধ্যানস্থ হয়ে গেলেন। আবার তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন, আর তার শরীর থেকে এক দিব্য জ্যোতি প্রকাশিত হয়ে রইল। এইভাবে দীর্ঘকাল কাটার পরে বিন্ধ্যাচল পর্বতের অনতি দূরে মহারিষি দীনবন্ধুর আশ্রম ছিল। তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানেই বসবাস করতেন। আর একদিন তার স্ত্রী গর্ভধারণ করল। দীনবন্ধুর স্ত্রী এক সুন্দর কন্যা সন্তানের জন্ম দিলেন, যার নাম হাবির্ভুবা। এই হাবির্ভুবা ছোট্ট থেকেই প্রচণ্ড চঞ্চলা ছিল, তাই ঋষি দীনবন্ধু আর তার মাতা তাকে খুব চোখে চোখে রাখত। একদিন হাবির্ভুবা বড় হলো, এবং শ্রোতাভক্তরা এই হাবির্ভুবা জানতই না যে তার পাশে যে বিন্ধ্যাচল পর্বত আর তার উপরে যে পুলস্ত্যমণি আশ্রম রয়েছে আর তার সেখানে যে অভিশাপ রয়েছে, এই কথা হাবির্ভুবা জানতেনই না। তাই একদিন তিনি তার সখীদের সঙ্গে ঘুরতে ঘুরতে তিনি তার সখীদেরকে হারিয়ে ফেললেন। সখীরা হারিয়ে যাওয়াতে তিনি সখীদের খুঁজতে খুঁজতে সেই পুলস্ত্যমণির আশ্রমে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি পুলস্ত্যমণিকে দেখতেও পেলেন যে এক দিব্য জ্যোতি আভা নিয়ে এক মুনি ধ্যান করছে, কিন্তু তার সেদিকে খেয়াল না করে তিনি তার সখীদেরকে জোরে ডাকতে থাকলেন। শুনে পুলস্ত্যমণির ধ্যান ভেঙে গেল। তিনি ধ্যান ভাঙতেই হাবির্ভুবাকে দেখতে পেলেন। সাথে সাথে তার ভীষণ রাগ হলো। তিনি ক্রোধান্বিত দৃষ্টি হাবির্ভুবার দিকে নিক্ষেপ করলেন, আর তাতেই হাবির্ভুবার পেট বড় হতে থাকলো। হাবির্ভুবা গর্ভবতী হয়ে গেল। হাবির্ভুবা নিজের পেট বড় হতে দেখে ঘাবড়ে গেলেন, আর তার চোখের নিচে কালশিটও পড়ে গেল। তিনি ভাবতে থাকলেন, কি হলো আমার, এখন আমার কি হবে, আমার পেট এমন বড় হয়ে কেন গেল। তিনি ভয় পেয়ে দৌড়াতে পুলস্ত্যমণির কাছে এসে পুলস্ত্যমণিকে বললেন, হে মুনিবর, আমার পেট এমন ফুলে গেল কেন, কি হয়েছে আমার? কিন্তু পুলস্ত্যমণি তার কথার কোনো উত্তর না দিয়ে তিনি আবার ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আর সেই সময় হাবির্ভুবা সেখানেই কান্নাকাটি করতে থাকলো। তখন তার সখীরা দূর থেকেই হাবির্ভুবাকে ডাকতে থাকলো। হাবির্ভুবা সেখান থেকে বেরিয়ে আসতেই ওই কন্যারা বলল, তার সখীরা বলল, তুমি ওইখানে কেন গেছো? ওটা তো পুলস্ত্যমণির আশ্রম, উনার অভিশাপ রয়েছে, উনার দৃষ্টি যার উপরে পড়বে সে গর্ভবতী হয়ে যাবে। তো শ্রোতাভক্তরা, এখন হাবির্ভুবা বুঝতে পারলো কেন তার পেট ফুলে গেছে, তিনি গর্ভবতী হয়ে গেছেন। তিনি কাঁদতে কাঁদতে পিতার কাছে এলেন। পিতা দীনবন্ধুকে তিনি সমস্ত কিছু খুলে বললেন। দীনবন্ধু সমস্ত কিছু জেনে শুনে তার স্ত্রীকে বললেন, কন্যা তো আমার ভুল করে গেছে, কিন্তু নিয়তির নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। তাই তিনি তার স্ত্রী আর কন্যাকে নিয়ে দীনবন্ধু পুলস্ত্যমণির আশ্রমের দূর থেকেই নমস্কার করে পুলস্ত্যমণিকে বলতে থাকলেন, হে মুনিবর, আপনি মহান, আপনি জ্ঞানী পুরুষ। আমার কন্যা আপনার দৃষ্টিতে বিনা কারণে গর্ভবতী হয়ে গেছে। এখন আমার কন্যাকে কে বিবাহ করবে? আপনি দয়া করুন আমার কন্যার ওপর। ও না জেনেই আপনার ধ্যান ভঙ্গ করেছে। ওকে আপনি বিবাহ করুন, তাহলে আমার কন্যার বদনাম ঘুচে যাবে। আর আমার কন্যাকে আমি যেভাবে বড় করেছি তাতে ওকে বিবাহ করলে আপনার সযত্নে সেবা করবে। দূর থেকে এই কথা শুনতেই পুলস্ত্যমণি চোখ খুলে উঠে দাঁড়ালো। তিনি বললেন, হে দীনবন্ধু, তোমার কথায় আমি খুবই খুশি হয়েছি। হে দীনবন্ধু, তুমি এত সুন্দর কথা বললে, আমি আপ্লুত হয়েছি। নিশ্চয়ই আমার দৃষ্টি তোমার কন্যার উপরে পড়েছিল, আর তাই সে গর্ভধারণ করেছে। আর এই কারণেই আমি তোমার কথা রাখছি, আমি তোমার কন্যাকে বিবাহ করব। তোমার কন্যা যেহেতু গর্ভবতী হয়ে গেছে আমারই কারণে, তাই আমি তাকে বিবাহ করব। এই কথা শুনে দীনবন্ধু ভীষণ খুশি হলেন। তারপরে পুলস্ত্যমণি তার সেই অভিশাপকে নষ্ট করে দিলেন। তারপরে দীনবন্ধু তার কন্যা হাবির্ভুবাকে গর্ভ অবস্থাতেই পুলস্ত্যমণির সঙ্গে বিবাহ করিয়ে দিলেন। পুলস্ত্যমণি বিবাহ হওয়ার পরে হাবির্ভুবা পুলস্ত্যমণির খুবই সেবা যত্ন করতে থাকলেন। সেবা যত্ন পেয়ে পুলস্ত্যমণি হাবির্ভুবার উপরে খুবই খুশি হলেন। একদিন সন্ধ্যায় সমস্ত কাজ পুলস্তর করে হাবির্ভুবা পুলস্ত্যমণির সম্মুখে এসে বসাতে পুলস্ত্যমণি চোখ খুলে হাসি মুখে হাবির্ভুবার দিকে তাকালেন। আর
তারপরে বললেন, তুমি আমার এত সেবা যত্ন করেছো, তুমি বরের যোগ্য, বলো কি বর চাও। তখন হাবির বাবা বললেন, হে স্বামী, আপনার যা ইচ্ছা আপনি তাই বর দিন। তখন পুলস্ত্যমুনি বললেন, তোমার গর্ভে এমন এক পুত্র সন্তানের জন্ম নেবে যে বেদে পারদর্শী হবে, আর সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়বে, আর তার নাম অমর হয়ে থাকবে। বিশ্বজগৎ যতদিন থাকবে তার নাম সবাই মনে রাখবে। তো শ্রোতাভক্তরা, এই পুলস্ত্যমুনি আর হাবির বাবা বিবাহ হওয়ার পরে তাদের একটি দিব্য জ্যোতি নিয়ে একটি বাচ্চা জন্মগ্রহণ করলো, যার নাম বিশ্বর্বা। তো শ্রোতাভক্তরা, বিশ্বর্বা ঋষির কথা আপনারা সবাই শুনেছেন। এই বিশ্বর্বা পুলস্ত্য হাবির বাবার পুত্র। এই বিশ্বর্বা ঋষি ছোট থেকেই ধর্মজ্ঞানী, সৎ ও বেদে পারদর্শী ছিল। তিনি তার পিতার সঙ্গেই একই আশ্রমে বসে ধ্যান করতেন, আর তার নাম ডাক তার পিতার মতনই চারিদিকে ছড়িয়ে পড়তে থাকলো। তার নাম ডাক শুনে তারই অনিত দূরে মহর্ষি ভরদ্বাজ, তার কথা মহর্ষি ভরদ্বাজ জানতে ভরদ্বাজ তার কন্যা ইতিবিলাকে বিশ্বর্বার হাতে সঁপে দিলেন। তিনি বিশ্বর্বা ঋষিকে বললেন, আপনি আমার কন্যাকে বিবাহ করুন, আমার কন্যা আপনার খুবই সেবা যত্ন করবে। এতে বিশ্বর্বা ঋষির সাথে ইতিবিলার বিবাহ হয়ে যায় এবং তাদের একটি দিব্য পুত্র জন্ম নেয়, যার নাম বৈশ্যমান ঋষি। তো শ্রোতাভক্তরা, এই বিশ্বর্বমান ঋষির পরবর্তীকালে তার নাম হয় কুবের। তো শ্রোতাভক্তরা, বোঝা গেল বিশ্বর্বা ঋষি ও ইতিবিলার পুত্র হলো কুবের। এই কুবের ছোট থেকেই পিতার সঙ্গে এমন ধ্যান শুরু করলেন, তার ধ্যানে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে দেখা দিলেন। ব্রহ্মা দেখা দিতে তিনি ব্রহ্মার কাছে কর হাত জোর করে জ্ঞান চাইলেন। তো শ্রোতাভক্তরা, কুবের ব্রহ্মার কাছে জ্ঞান চাওয়াতে ব্রহ্মা খুবই খুশি হলেন। তিনি কুবেরকে সমস্ত জ্ঞানে পারদর্শী করলেন। সে সাথে তিনি কুবেরকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সম্পদ আছে তার 4 ভাগের 1 ভাগ কুবেরকে সঁপে দিলেন। তিনি উত্তর দিশার দেবতাও কুবেরকে করে দিলেন। আর কুবেরকে বললেন যে তুমি এখানেই বসবাস করো। তো শ্রোতাভক্তরা, কুবের এই জগৎ সংসারে 4 ভাগের 1 ভাগ সম্পদের মালগাড়ি ছিল। আর কুবের এই সম্পদকে 16 ভাগ করে 1 ভাগ মানুষের জন্য বরাদ্দ করেছিলেন। তো শ্রোতাভক্তরা, এই বিশ্বর্বা ঋষি পরবর্তীকালে কৈকেশীর বিবাহ হয়। তো আপনারা সবাই জানেন কৈকেশীর সম্বন্ধে। এই কৈকেশী কিন্তু রাবণের মাতা। তো শ্রোতাভক্তরা, একবার মাতা পার্বতী মহাদেবের জন্য একটি স্বর্ণলঙ্কা তৈরি করেছিলেন। তিনি বিশ্বকর্মাকে ডেকে বলেছিলেন, আমার স্বামীর জন্য এমন একটি স্বর্ণমহল তৈরি করো যা আজ পর্যন্ত কেউ তৈরি করেনি। তা পার্বতীর আদেশে বিশ্বকর্মা একটি সুবিশাল স্বর্ণলঙ্কা তৈরি করলেন। আর সেই স্বর্ণলঙ্কায় তৈরি হওয়ার পরে মাতা পার্বতী মহাদেবকে সেখানে নিয়ে এসে বলেন, আমি তোমার জন্য তৈরি করেছি। মহাদেব সেই মহল দেখে খুবই খুশি হলেন। তাই তিনি ত্রিলোকের মুনি ঋষি, দেবতা, গন্ধর্ব সবাইকে সেখানে আমন্ত্রণ করলেন। সেই আমন্ত্রণে ঋষি বিশ্বর্বার সাথে কৈকেশীও সেখানে উপস্থিত হলেন। কৈকেশীর সেই স্বর্ণমহল দেখে তার মনে লালসা জাগে। তিনি বিশ্বর্বাকে বারবার করে বলতে থাকেন, স্বামী, এই স্বর্ণলঙ্কাটি আপনি দান হিসাবে চেয়ে নিন, তবে আমার পুত্ররা ভবিষ্যতে সুখে থাকবে। কিন্তু বিশ্বর্বা ঋষি কিছুতেই রাজি হন না। আর রাজি হন না বলে কৈকেশী বিশ্বর্বাকে নিয়ে স্বর্ণলঙ্কা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকেন। আর বারবার তিনি বিশ্বর্বাকে বলতে থাকেন, স্বামী, এই স্বর্ণলঙ্কাটি আপনি মহাদেবের কাছ থেকে চেয়ে নিন, তবে আমার পুত্ররা ভবিষ্যতে ভালোই থাকবে। বারবার বলাতে বিশ্বর্বা ঋষি শেষমেশ বাধ্য হলেন তিনি মহাদেবকে বলতে। তিনি মহাদেবকে নমস্কার করে বললেন, প্রভু, স্বর্ণমহলটি কি আমাকে দান করবেন? তখন মহাদেব মৃদু হাসলেন বিশ্বর্বার কথা শুনে। আর তিনি বিশ্বর্বাকে বললেন, আপনি জ্ঞানী, আরও বেদে পারদর্শী, তপস্বী, এই স্বর্ণমহল তো খুবই ছোট্ট ব্যাপার। ঠিক আছে, নিশ্চয়ই আমি তোমাকে এই স্বর্ণমহল দান করব। এই কথা বলতেই সেখানে পার্বতী এসে হাজির হলেন।
পার্বতী এসে মহাদেব স্বর্ণমহল যখন দিতে যাবেন তখন পার্বতী বললেন, স্বামী প্রভু এ আপনি কি করছেন? এই স্বর্ণমহলটিতে আমি বিশ্বকর্মাকে দিয়ে বানিয়েছি আপনার জন্য, এইখানে আমি আর আপনি থাকবো বলে, আর যদি এটা দান করে দেন আমি যে এত কষ্ট করে বানালাম তার কি হবে? তখন মহাদেব মৃদু হেসে পার্বতীকে বললেন, তুমি বানিয়েছো ঠিকই, কিন্তু একজন মুনি ঋষি এই স্বর্ণলঙ্কা আমার কাছে চেয়েছে, আমি কি তাকে না দিয়ে থাকতে পারি? পার্বতী প্রভুর মনের কথা বুঝতে পারলেন, তিনি বিশ্বকর্মা ঋষির মনের কথাও বুঝতে পারলেন। তারপরে দেবী পার্বতী কৈকেশীর দিকে তাকালেন। কৈকেশীর দিকে তাকিয়ে তিনি ক্রোধান্বিত হয়ে উঠলেন। তিনি কৈকেশীকে বললেন, এ কৈকেশী, আজ তোমার লালসায় আমার দেওয়া স্বর্ণলঙ্কা আমার স্বামী তোমার স্বামীকে দান করে দিচ্ছে। তোমার এই লালসার জন্য তুমি তো এই স্বর্ণলঙ্কাটি পেয়ে গেলে, কিন্তু একদিন এই স্বর্ণলঙ্কা ভস্ম হয়ে যাবে, সেই সাথে তোমার অংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে কৈকেশী ভয় পেলেও স্বর্ণলঙ্কা পাবার লোভে তিনি আনন্দিত হলেন। তারপরে সেখান থেকে পার্বতী আর মহাদেব চলে গেলেন। বিশ্বকর্মা ঋষি সেই স্বর্ণলঙ্কা পেয়ে তিনি চিন্তা করলেন, আমি এই স্বর্ণলঙ্কা দিয়ে এখন কি করব। তাই তিনি তার পুত্র কুবেরকে ডাকলেন। কুবের আসতেই বিশ্বকর্মা কুবেরের হাতে সেই স্বর্ণলঙ্কা সঁপে দিলেন। তিনি বললেন, আজ থেকে স্বর্ণলঙ্কা তোমার। তো শ্রোতা ভক্তরা, এরপরেই কুবের স্বর্ণলঙ্কায় বসেই নিজের রাজত্ব পরিচালনা করতে থাকলেন। কিন্তু কৈকেশী চিন্তা করলেন, কুবের তো আমার পুত্রই নয়। তিনি তড়িঘড়ি পুত্র নেবার ইচ্ছায় বিশ্বকর্মাকে বারবার মিলনের ইচ্ছা প্রকাশ করতে থাকলেন। আর বিশ্বকর্মা বাধ্য হয়ে সন্ধ্যার সময় তিনি কৈকেশীর সঙ্গে মিলিত হতে থাকলেন। আর যতবারই মিলিত হলেন ততবারই কৈকেশীর গর্ভ থেকে রাক্ষস জন্ম নিতে থাকলো। বিশ্বকর্মা যখনই একজন করে জন্ম নিলেন তখনই বিশ্বকর্মা বললেন, হে কৈকেশী, এ তুমি কেমন জন্ম দিচ্ছ? তখন কৈকেশীও দুই পুত্র আর এক কন্যা যে হলো, তিনজনই রাক্ষস হয়ে জন্ম নিল। তখন কৈকেশী নিজেও ভয় পেলেন। তখন তিনি ভয়ের চোটে তিনি বিশ্বকর্মাকে বললেন, স্বামী আমার তো সমস্ত পুত্রই অধার্মিক হবে, আমার একটি ধর্মনিষ্ঠ পুত্র দিন। তো শ্রোতা ভক্তরা, এই কারণেই বিশ্বকর্মা ঋষি খুশি মনে কৈকেশীকে আশীর্বাদ করলেন যে এর পরবর্তী পুত্র ধর্মনিষ্ঠ হবে। তো শ্রোতা ভক্তরা, তাই কৈকেশীর ছোট পুত্র ধর্মনিষ্ঠ হলো, যার নাম বিভীষণ। আর কুম্ভকর্ণ, শূর্পণখা আর রাবণ জন্মগ্রহণ করেছিল। রাবণ বড় হতেই কৈকেশী জানালো যে ওই স্বর্ণলঙ্কা আমি তোমার পিতাকে বলে মহাদেবের কাছ থেকে নিয়েছিলাম, আজ তাতে অন্য কেউ রাজত্ব করছে। এ কথা শুনে সেই স্বর্ণলঙ্কা রাবণ ছল করে কুবেরের কাছ থেকে ছিনিয়ে নিলেন। তো শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আর তারপরেই কুবের সেখান থেকে চলে যায়, আর সেই স্বর্ণলঙ্কায় রাবণ বসবাস করতে থাকে এবং তিনি রাজত্ব করতে থাকেন। আর মাতা পার্বতী যে অভিশাপ দিয়েছিল যে একদিন এই স্বর্ণলঙ্কা ভস্ম হলেই তোমার বংশ ধ্বংস হবে, তো শ্রোতাভক্তরা, মাতা পার্বতীর সেই অভিশাপ সফল করতেই ভগবান দেবাদিদেব মহাদেব নিজের অংশ হতে হনুমানকে জন্ম দিলেন। আর এই হনুমানই রামের সেবক হয়ে সোনার লঙ্কাকে আগুন দিয়ে ভস্ম করে দিয়েছিলেন। আর তাতেই মাতা পার্বতীর অভিশাপ সফল হয়েছিল। এরপরে ব্রহ্মা দেবী সরস্বতীকে বললেন যে, হে দেবী, স্ত্রী যখন প্রথম গর্ভধারণ করে তখনই আমি ঠিক করে নিই যে আজ থেকে এই স্ত্রীরাই গর্ভধারণ করবে। তাই পরবর্তীকালে আমি স্ত্রীদের মধ্যে মায়া, মমতা, ধৈর্য, সহ্য, যন্ত্রণা সইবার সমস্ত কিছু দান করেছি, যা একজন পুরুষের মধ্যে নেই। পুরুষদের স্ত্রীদের মতন ধৈর্য, পীড়া সইবার ক্ষমতা, মায়া, মমতা একটি পুরুষের মধ্যে সেই বর্ষরূপ। এরপর থেকে স্ত্রীরাই এই গর্ভ ধারণ করে থাকে। তারপরে ব্রহ্মা বললেন, হে দেবী, এই স্ত্রীরাই হলো জগৎ সৃষ্টির আধার। তো
তো শতভক্তরা বোঝা গেল ব্রহ্মা শেষে কি বললেন দেবী সরস্বতীকে, যে এই স্ত্রীরাই হলো জগৎ সৃষ্টির আধার। আজ বর্তমানকালে স্ত্রীদের ওপর কত না অত্যাচারের কথা আমরা শুনতে পারি, অথচ স্ত্রী ছাড়া সৃষ্টি হবে না। ব্রহ্মা স্বয়ং নিজেই বলে দিলেন এই স্ত্রী হলো জগৎ সৃষ্টির আধার। তো শতভক্তরা, আজ আমরা স্ত্রীদের কতটা মান সম্মান দিই, কতটা আজকে আমরা স্ত্রীদের প্রতি সহানুভূতি দেখাই। বর্তমানকালে স্ত্রীদের উপর কত না অত্যাচারের কথা আমরা জানতে পারি, কিন্তু স্বয়ং ব্রহ্মা বলেছেন এই জগৎ সৃষ্টির আধারই হলো স্ত্রী। তো শতভক্তরা, ঠিক এই কারণেই সেই থেকে স্ত্রীরাই গর্ভধারণ করে থাকে এবং তার পীড়া যন্ত্রণা তারা অনুভব করে থাকে। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে তার আগে সবাই জন্ম নিয়েছিল কি করে? তার আগে কেউ গর্ভ থেকে জন্ম নিত না, অংশ থেকে জন্ম নিত। আমার অংশ থেকে আরেকটি জন্ম হতো, একজনের অংশ থেকে আরেকটি জন্ম হতো। গর্ভধারণের আগে সব অংশ থেকেই সবাই জন্মগ্রহণ করত, আর তাতে কোনো মিলন ছিল না। ধ্যানের মাধ্যমে নিজের অংশ থেকে আরেকজনকে সৃষ্টি করা হতো, আর গর্ভধারণের পরে সেই গর্ভ থেকেই সৃষ্টি হওয়া শুরু হয়। তো দেখুন, যখন পরবর্তীকালে অনেক অনেক ঘটনা আমরা জানতে পারি, অনেকেই গর্ভ ছাড়া জন্ম নিয়েছিল, যেমন কর্ণ। এই বলে ব্রহ্মা এখানেই শেষ করলেন। তো শতভক্তরা, যদি আমার কথা ভালো লাগে তবে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।